সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম এর উপর জিনের আছর হয়েছে বা পাগল হয়ে গেছে মাআযাল্লাহ। জামাত বলল, আমি তন্ত্র মন্ত্র দ্বারা এরকম রোগের চিকিৎসা করে থাকি, আমাকে দেখাও সে এখন কোথায়। ওরাও কি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের কাছে নিয়ে গেল। জামাত যখন হুজুরের কাছে গিয়ে বসলো, তখন হুজুর ফরমালেন, জামাত তোমার তন্ত্রমন্ত্র পড়ে শোনাও। প্রথমে আমার কথা শুনো, অতঃপর তিনি তার পবিত্র মুখে এই খুতবাটি পড়তে শুরু করলেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহরই, তারই প্রশংসা করছি, তারই সাহায্য কামনা করছি এবং তারই কাছে ক্ষমা প্রার্থনা করছি। তার উপর ঈমান এনেছি এবং তার উপর ভরসা করেছি। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি নফসের কুমন্ত্রণা থেকে এবং মন্দ আমল থেকে। আল্লাহ যাকে হিদায়েত করে তাকে কেউ গোমরাহ করতে পারে না, আর যাকে গোমরাহ করে তাকে কেউ হিদায়েত করতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আরও সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই বান্দা ও রাসূল। জামাত এ খুতবা শুনে বিভোর হয়ে গেল এবং আরজ করতে লাগলো, হুজুর পুনরায় আবার একবার পড়ুন। হুজুর পুনরায় আবার সেই খুতবা পাঠ করলেন। এবার জামাত যে জিনের আছর তাড়াতে এসেছিল তার উপর থেকে কুফরির আছর কিভাবে দূরিত হলো, কিভাবে দুর্বৃত্ত হলো দেখুন। তার স্থির আর সে স্থির থাকতে পারল না, বলে উঠল, খোদার কসম আমি অনেক জাদুকর জ্যোতিষী ও কবিদের কথা শুনেছি, কিন্তু আপনার থেকে যা শুনেছি এটা তো অর্থের দিক দিকে এক বিশাল সমুদ্র। আপনার পবিত্র হাত বাড়িয়ে দিন, আমি আপনার হাতে বায়আত হচ্ছি। এ বলে সে মুসলমান হয়ে গেল এবং যারা ওকে হুজুরের চিকিৎসার জন্য নিয়ে এসেছিল তারা আশ্চর্য ও নিরাশ হয়ে ফিরে গেল। এটি মুসলিম শরীফের মধ্যে 320 পৃষ্ঠায় প্রথম খণ্ডের মধ্যে এই ঘটনাটি লিপিবদ্ধ আছে। সবক, আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখে এমন তাসির ছিল যে বড় বড় পাষাণ হৃদয়ে গলে মোম হয়ে যেত। আমাদের হুজুরকে যারা জাদুকর বা পাগল বলতো, বাস্তবে ওরাই পাগল ছিল। অনুরূপ আজও যারা হুজুরের জ্ঞান ও ক্ষমতা ও নূরের অস্বীকার করে তারাও মূলত নিজেরাই মূর্খ, কঠিল মনা ও মলিন চেহারাধারী।